একটি বিষয় আপনাদেরকে আমি ধারণা দেই যে রবি সিংহ কিন্তু তিনি মারা গিয়েছেন, তিনি বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন। এবং আমরা যতটুকু জানি যে তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। সেই অসুস্থ থাকার অবস্থায় ইতিমধ্যে আমরা সিরাজগঞ্জে এনায়েতপুর যে হাসপাতালটি আছে সেখানেও কিন্তু তিনি চিকিৎসা নিয়েছেন এবং তার চিকিৎসার পরে কিন্তু আমরা দেখলাম যে আজকে বিকাল 5টার সময় আনুমানিক তিনি ইন্তেকাল ফরমিয়েছেন। এবং তার মৃত্যুর পরে যে আর্টিস্ট যারা আছে আমরা আসলে কারণ আমরা সেই বাদাইমার মৃত্যুর সময় আমরা দেখছি যে যারা আর্টিস্ট তারা যে দুঃখটা পেয়েছে তাদের দুঃখটা আসলে খুবই কষ্টসাধ্য। কারণ এই জন্য একই সাথে কাজ করছে, একই সাথে তাদের চলাফেরা, একই সাথে তাদের আমরা সেই আর্টিস্ট যারা আছে তাদের মনের কথাগুলো সব এই মুহূর্তে খুব কঠিন। কারণ তাদের একই সাথে চলা, একই সাথে তাদের পথ চলা, সেই এমন একজন ব্যক্তি আজকে চলে গেল। আর বলার কিছু নাই। আমার দাদা মরার আগে একটা কথা বলে গেছে, কালি বারবার কথা কইছে, আমাদের দাদুর কথা কইছে, কথা কইছে। শেষ কাম আমার দেখে কইলে গেল, শেষ কাম আমার দেখে কইলে গেল, শেষ কাম আমার দেখে কইলে গেল। আসলে দেখছেন যে কারণ বলছিলাম যে রবি সিংহ তিনি চলে যাওয়ার তার যে সহকর্মী যারা আছে তাদের যে এখন এই মুহূর্তে তাদের যে মানসিক অবস্থা এটা অবশ্যই শোচনীয় একটি অবস্থা। তবে বিনোদন জগতে তাদের যে একটা টিম ছিল সেই টিমের আস্তে আস্তে সবাই কিন্তু চলে যাচ্ছে। আমরা রবি সিংহ আমরা ভাদাইমা যখন চলে গেল তখন যে একটি অবস্থা সৃষ্টি হয়েছিল, মানুষের যে একটি শিল্পীদের মনের যে একটি দুঃখ অবস্থা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে কাটিয়ে উঠছিল। কারণ রবি সিংহ তখন ছিল, কিন্তু আজকে রবি সিংহ চলে গেল, আগামীতে আসলে কে আসবে? আমি আসলে আপনার কাছে জানার মতো অনেক কিছু আছে কিন্তু এই মুহূর্তে আসলে কথা বলার মতো না। কিন্তু তবু ছোট্ট করে যদি একটু মন্তব্য করেন তারা সমস্যাটা কি? কি কমো ভাই, ঘর মতো কিছুই নাই, এমনি ভালো ছিল, কাজ করতো, কথা কইতো, কাজ করতো। হঠাৎ করে বেশ কিছুদিন আগে শেষ কাম আমার নগেই করছে। ও তারপর একটি গল্প মিলিয়ন হয়েছে ভিউ। ও হঠাৎ করে ভালো মানুষ, হঠাৎ করে অসুস্থ হইলো। আমরা শুনলাম ওনার নাকি একটা বার্ধক্যজনিত অবস্থা, মানে ক্যান্সারের একটা রূপ ছিল, এরকম একটা রোগ। এটা কি আসলে কি এটা জানতাম না আমরা, এটা কেউ জানতাম না। না না না, আমরা কেউ জানতাম না। রিস্কা গুনে পয়রা গেছাল, ওই পয়রা যে শুধু এই জায়গায় একটু ব্যথা পাইছাল, ওই ব্যথা ভুলে গেছে। যে কয়বারই ডাক্তার কাছে নেওয়া হয়েছে কোনো রোগ ধরতে পারে নাই, কোনো ক্যান্সার নাই। এই জায়গায় গুনে এই ব্যথাটার জন্য সব চিকিৎসার মধ্যে যাওয়া হয়েছে এই পর্যন্ত। তবে এখানে যে যারা ছিল তারা কিন্তু আসলে খুবই একটু আপসেট। এখন যারা আছে তারা কিন্তু হ্যাঁ খুবই একটু আমি আসলে প্রত্যেকটা গল্পের কিন্তু একটা বিনোদনের একটি অপশন থাকে, অর্থাৎ একটা প্রযোজক পরিচালক থাকে। আমি যিনি পরিচালক সে শরীফ ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, যে কারণ তাকে নিয়ে অনেকগুলো গল্প তিনি তৈরি করছেন। আর যেটা বলছিলাম যে তিনি শুধু বাংলাদেশে কিনা, তিনি কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন দেশের বাহিরে। কারণ ভারতে যখন অনেকগুলো প্রোগ্রাম করছে তখন কিন্তু আমাদের বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু অনেক উজ্জ্বল হয়েছে। আমরা সেই শরীফ ভাইয়ের সাথে কথা বলবো। শরীফ ভাই, আপনাকে আসলে দুঃখ পরাক্রান্তি আমরা বলতে হয়, কারণ শুরুতেই যখন ভাদাইমা মারা গেছিল তখন আমি নিউজ করছিলাম, তখন আপনাদের যে মনের যে একটা অবস্থা ছিল কিছুটা হয়তো মনের অবস্থাটা কিছুটা কাটিয়ে উঠছে, কারণ রবি তখন ছিল। আজকে রবি চলে গেল, আগামীর পথ চলাটা আসলে আপনি কেমন, আর রবির সার্বিক অবস্থাটা ছিল আসলে বলার মতো তো কোনো ভাষা নাই। কারণ একটা মানুষের অভাব কখনো কেউ পূরণ করতে পারে না। তার ইতিমধ্যেই আমরা আজকে 2টা বছর। আরেকটা কথা কি, আমাদের শোকের মাস হচ্ছে মে মাস। কারণ 22শে মে আসান ভাইকে হারাইছি, মাঝখানে কালকে 23 তারিখ গেছে, আজকে 24শে মে। এই 24শে মে আরেকটা নক্ষত্র হারাইলাম জীবনে, বলার কিছু নাই।
এত এত ভালোবাসা, এত কত কি আমাদের আর্টিস্টরা দেখায়। তবে আপনার মাধ্যমে আমি জানাতে চাই, আমরা যারা এই মিডিয়া জগতে আছি, আমরা দেখি 4 স্টলে গেলে একজনের জন্য একজন জান দেই, কিন্তু বিপদের সময় কাউর আমরা কাছে পাই না। এটা আমার বড় দুঃখ। আসান ভাইকে নিয়ে হাসপাতালের ধারে ধারে ঘুরছি, তার মৃত্যুকালে কাউরে কাছে পাই নাই। এই রবি ভাইরে নিয়ে আমি উনার একমাত্র ছেলে সাইবুলকে নিয়ে ঈদের 2 না 3 দিন পরে থেকে টানা কন্টিনিউ একটা দিনের জন্য বাদ নাই আমি রবিবার কাছে আসি না। কিন্তু রবিবারে ডাক খাপ যাগোর সাথে সঙ্গ করলাম, তারা আমার কাছে আসে না, তারা আমার কাছে বসে না। আমার নিতান কাল কে আমাদের অগো চাঁদ মুখটা দেখতে চাই, কেউ কাছে আসে না। এটাই বড় দুঃখ, আর কোনো দুঃখ নাই। আসলে কথাটা কিন্তু বাস্তবসম্মত, কারণ আমরা দেখি যখন যাকে নিয়ে আলোচনা সমালোচনা হয় কষ্টটা কিন্তু আরো বেড়ে যায়। আমি এখানে অনেকে আর্টিস্ট আছে, এখানে অনেকেই কাজ করছে, একই সাথে কাজ করছে, সকলের মনের ভিতরে একটু ভারাক্রান্ত। আমি দেখছি অসংখ্য ভিডিও আপনি তার সাথে করছেন, আজকে তো উনি চলে গেল। আসলে আপনাদের আগামীর পথ চলাটা আসলে কেমন, মানে তাকে নিয়ে তার স্মৃতিটা আসলে কি বলবো, আসলে আসান ভাই ছিল, আসান ভাইয়ের পর কাকা চলে গেল, রবি কাকা চলে গেল। এখন বলতে মানে এক সাইডই নাই, মানে যারা মেন ছিল, যাদেরকে দিয়ে এত কিছু হয়েছে, আজকে তারাই নাই। এখন আমরা চলবো কিভাবে বলেন? তাদের মানে যতটা বার আমরা অভিনয় করতে মানে ক্যামেরার সামনে দাঁড়াবো, ততটা বার তাদের চেহারা আসবে, তাদের কথা মনে হবে। কিন্তু রবি কাকা যেভাবে চলে যাবে, আসলে এটা মানে কিছুতেই মাইনে নেওয়ার মতো না। মানে সবার মনে অনেক কষ্ট, একটা মানুষ চলে গেলে তার ফিরত আসে না। আমরা সবাই মরবো, কেউ কিন্তু বেঁচে থাকবো না সারা জীবন। তো এখন আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এখন আর কি বলবো, কিছু মানে কোনো কিছু বলা। আপনার কাছে একটু আপনি অনেক অসংখ্য ভিডিও কাজ করছেন তার সাথে, আসলে বলার মধ্যে কিছুই নাই, তবু তাকে তার স্মৃতি নিয়ে যদি একটু বলেন। আমি আসলে কিছু বলতে পারবো না, আমি তার মেয়ে ছিলাম, তো বলার মতন ভাষা নেই আমার। এখন Sorry, কিছু এখন একটা কথা, সবাই তার জন্য দোয়া করবেন, তার আত্মার জন্য দোয়া করবেন, সে যেন তো বেহেশতের বান্দা বেহেশতে যায়। সবাই মানে কারো কাছে যদি সে কোনো ভুল বেয়াদবি করে থাকে, তাহলে অবশ্যই তাকে সবাই মাফ করবেন, আর তার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা কখনো তাকে দেখতে চাইলেও পারবেন না, এতটুকু, আর কিছু বলতে পারবেন না। এই মিলন ভাইকে আমি একটু না, আমি আপনাকে একটু ক্যামেরার সামনে আনতে চাচ্ছি এই জন্য যে রবি এবং আসানকে নিয়ে অসংখ্য ক্যামেরায় আপনি কাজ করছেন। না না না, আমি একটু ছোট্ট মন্তব্য আপনার কাছ থেকে নিব, কারণ আপনার এখানে ব্যাপক অবদান আছে। এই জন্যই যে আপনি তাদের ক্যামেরার পিছন থেকে আপনি অনেকগুলা কাজ করে থাকেন, তাদের অনেকগুলো স্মৃতি আছে। এটা আসলে আমাদের একটু প্রকাশ করতে হয়, কারণ মানুষ মারা যাওয়ার পরে তার কর্মকাণ্ড নিয়ে যদি আমরা একটু আলোচনায় না করি, তার সফলতা নিয়ে আলোচনায় না করি, তাহলে এটা আমাদের কাছে প্রতিফল আসে না। আমি আপনার কাছে ছোট্ট মন্তব্য যে আসলে রবিকে নিয়ে আসানকে নিয়ে অনেক কাজ করছেন, অনেক স্মৃতি আপনার কাছে আছে, আমি বলতে গেলে অনেক সময় লাগবে। আপনি ছোট্ট করে আজকে রবি মারা গেল, আগামীর পথ চলাটা আসলে কেমন হবে? কি বলবো, আসলে রবি ভাই, আসান ভাই এরা খুবই ভালো মনের মানুষ ছিল। আসান ভাই চলে গেল 1 বছর হয়েছে, এই 22 তারিখে চলে গেল। মাঝখানে একটা দিন 23-24 পিঠাপিঠি, এরা এতটাই ক্লোজ ছিল, মানে বন্ধু পিঠাপিঠি যেটাকে বলে, একদম কাছের ছিল। যে মৃত্যুটাও দেখেন কতটুকু ডিফারেন্স, ঠিক আছে। তাদের সাথে আমার অনেক স্মৃতি। আসান ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে বেঁচে আছে করুক। রবি ভাইয়ের সাথে আমার প্রায় কথা হয়তো, লাস্ট এই সপ্তাহখানিক আগে আমি দেখা করে গেছি। আমি হাত ধরে বললাম যে আল্লাহ মাফ সাফ করে দেন ভাইয়া। অনেক কথা, মানে কি বলবো ভাইয়া, তার সাথে অনেক স্মৃতি। তার শুধু তার সন্তান নিয়ে টেনশন, ঠিক আছে। আজ পর্যন্ত আমি শুনি নাই যে কখনো কাকে মানে জোর গলায় কথা বলছে, কাকে কখনো বাজে মন্তব্য কথা বলছে, তা না। একদম সাদা মনের মানুষ ছিল। আল্লাহ তাকে নিয়ে গেছে, আমি দোয়া করি সে বেস্ট এনসেপ করো। তার সাথে অনেক স্মৃতি, তবে সামনে কি হবে সেটা বলতে পারতেছি না। তাদের মতো হাসান ভাই, রবি ভাইয়ের মতো আর দ্বিতীয় কেউ হবে কিনা জানি না। চলচ্চিত্রের থেকে দিলদার হারিয়ে গেছে, টেলিথামাত হারিয়ে গেছে, তাদের মতো বিকল্প কেউ নাই। তখন আমাদের বাংলাদেশে এবং বিদেশেও মানে কৌতুকের জগতে আসান ভাই, রবি ভাই একটা অন্যরকম একটাই ছিল, তারা নাই। এরকম বিকল্প আর হবে কিনা আমি জানি না। আপনি বলছিলেন যে রবি যে মারা গেছে, সরি আসান যে মারা গেছে মে মাসের 22 তারিখে, আর আজকে রবি মারা গেল 24 তারিখে। তার মানে কি 22 তারিখ আর 2 দিন ডিফারেন্সে একই মে মাসে তিনি মারা গেলে, তার মানে তাদের বাস্তব জীবনেও তারা খুব ক্লোজ ছিল, বন্ধুত্ব ছিল, এবং মৃত্যুর সময় দেখা গেল যে খুব কাছাকাছি তাদের মৃত্যুটা হলো। এমন বন্ধুত্ব তাদের সাথে, মানে তাদের সাথে তুই মুই সম্পর্ক। আমি তো ছিলাম, বেশ কিছুদিন ছিলাম তাদের সাথে, দেখতাম হাসি ঠাট্টা করতো, কোনো কিছু হলে শেয়ার করতো, দুজনের মধ্যে অন্যরকম সম্পর্ক ছিল।
আল্লাহ তাআলা ওই বুঝে হয়তো বা তাদেরকে একদম খুব কাছাকাছি। তবে খুব মানে ভালো মনের মানুষ ছিল, এক কথাই বলি। রবি ভাইয়ের মধ্যে অন্যরকম অহংকার ছিল না। কোন একটা লোক আসলো, বললো যে ভাই আপনার সাথে একটু কথা বলবো, হ্যান্ডশেক করবো, সাথে সাথে বলতো, অন্যরকম ছিল। হ্যাঁ, ধন্যবাদ। আসলে দোয়া, কারণ আমি আপনাদের একটু অবগত করে দিই, যখন আহসান আলী মারা গেল তার কিছুদিন পরে আমি একটি সাক্ষাৎকার এই বাড়িতে বসেই আমি নিয়েছিলাম, যেখানে রবি ভাইয়ের কাছে আমি বেশ কিছু প্রশ্ন করছিলাম। তিনি খোলা মনে অনেক প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন। যদিও সেই ভিডিওটা আমি কিছু হয়তো আপনারা আবারও দেখতে পারবেন, পুনরায় আমি সেটা অবশ্যই আপলোড দেবো, সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানাই যে আহসান আলী মারা গেছে 22 তারিখে, মে মাসের 22 তারিখে, আর রবি মারা গেল মে মাসের 24 তারিখে। তার মানে দুদিন কিন্তু ডিফারেন্স, একই মাসের দুদিন ডিফারেন্স। আর দুদিন ডিফারেন্সের মধ্যে একটি জিনিস অবগত যে তারা বাস্তব জীবনে অনেক বন্ধুত্ব ছিল, খুব ক্লোজ ছিল, অনেক সহজ সরলভাবে ছিল, কিন্তু তারা মৃত্যুর সময়ে তাদের সময়টা কিন্তু খুবই একদমই কাছাকাছি চলে আসছে। আমরা দেখেছি অনেক লোকই কিন্তু চলে আসছে, এই বাড়িতে কিন্তু অনেক লোকই আসছে তারা দেখার জন্য। আমরা হয়তো কোনো কারণবশত আমরা সেই রবির যে ছবিটা সেটা আমরা অবশ্যই আপনাদের দেখাতে পারছি না, কারণ তার লাশের কোনো ছবি আমরা অবশ্যই দেখাতে পারি না। তবে আমরা সমবেদনা ছাড়া আর কিছুই বলতে পারি না, কারণ হলো যে তাদের এই সমবেদনাটাই আসলে সবচেয়ে বড় একটি বিষয়। আমরা বলি যে সেই রবি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তিনি একজন মুসলমান ছিলেন এবং তার মৃত্যুতে আমরা অবশ্যই গভীরভাবে তাকে শ্রদ্ধা জানাই, এবং তার মৃত্যুটা যখনই হয়েছে তার হয়তো দাফন হয়ে যাবে।